হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাতলা মাছের তেল চচ্চড়ি। তো দেখুন, এখানে বেশ অনেকটা পরিমাণে কাতলা মাছের তেল রাখা আছে, যেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। দেখুন, মাছের তেলটাকে খুব ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমি একটু সরিয়ে রাখবো। আর এখন আমি এই তেল চচ্চড়িটা বানানোর জন্য কেটে নিয়েছি আলু, বেগুন আর পেঁয়াজ। আলু, বেগুন, পেঁয়াজ তিনটেই কিন্তু আমি একদম সরু সরু করে ছোটো ছোটো করে কেটেছি, যেটা তেলটার সাথে রান্নাটা করার পর খুব ভালোভাবে মিশে যাবে এই আলু, বেগুন আর পেঁয়াজটা। তো এখন রান্নাটা শুরু করছি, চলুন। প্রথমে কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। আর সরষের তেলের পরিমাণটা কিন্তু আমি একদমই কম দিয়েছি, কারণ মাছের তেলের মধ্যেই অনেকটা পরিমাণ তেল থাকে, তাতেই কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয়ে যায়। শুধুমাত্র ফোড়ন দেওয়ার জন্য আমি সামান্য কিছু তেল দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তো গন্ধটা বের হয়ে যাওয়ার পর এই তেলের ওপর আমি আলু, বেগুন আর যে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটেছি সেইটা পুরোটাই একসাথে দিয়ে দিলাম। আলাদা আলাদা করে কিন্তু আমার কোনো দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি একদম সরু সরু করে তিনটেই কেটেছি, তো সেই জন্য একই সাথে দিয়ে দিলাম। তো এতে করেই কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু আমি ভেজে নিচ্ছি এটাকে, তাতে করে আলু, বেগুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আলু, বেগুন আর পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এখন আমি মাছের তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু হিট পেলেই কিন্তু এই মাছের তেলটা থেকে অনেকটা পরিমাণ তেল আপনা আপনি বেরিয়ে যাবে। এখন আমি এর মধ্যে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো দিলাম। এখন এটাকে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মাছের তেল চচ্চড়িটা কিন্তু গরম ভাতে ভীষণই ভালো লাগে। অনেকেই আবার পছন্দ করে না, কিন্তু যারা খান তাদের ভীষণই পছন্দের একটা রেসিপি। তো দেখুন, তেলটা কিন্তু এইভাবে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তারপরে তেলটা খুব ভালো মতো গলে গেছে। এখন আরও কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে রান্না করে নেব, তেলটা একদম পুরোপুরি ছেড়ে যাওয়া পর্যন্ত। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই তেলটা খুব ভালোভাবে যখনই ছেড়ে যাবে আস্তে আস্তে রান্না হতে হতে, তখনই কিন্তু বুঝতে হবে যে রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আর কারণ বন্ধ করার পরেও কিছুটা এইভাবেই কিন্তু রান্না প্রসেসটা চলতে থাকবে, যেহেতু গরম আছে এখনও কড়াই, তেল সবই গরম। তো এইভাবে কিছুক্ষণ ফুটবে আর আমি নাড়াচাড়া করে দিচ্ছি, এতেই কিন্তু আমার রান্নাটা একদমই হয়ে যাবে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।